হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা জিকে কোশ্চেনগুলো যে আমরা প্র্যাকটিস করছিলাম, তো আমাদের এর আগে 325 অবধি হয়েছে। আজকে আমরা 326 থেকে প্র্যাকটিস করব। তো 326 নম্বর কোশ্চেন দেখো, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গৃহীত হয় 42তম সংশোধনীর মাধ্যমে। 1976 সালে যে 42তম সংশোধনী হয়েছিল, সেখানে সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়। নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে আবুল কালাম আজাদ, অপশন সি। 1940 থেকে 1946 সাল পর্যন্ত পরপর 6 বছর। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তো লেক্সিকোগ্রাফি কথাটি কম্পাইলেশন অফ ডিকশনারির সঙ্গে যুক্ত, অর্থাৎ অভিধান সংকলনের সঙ্গে যুক্ত। সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, সংবিধানের প্রস্তাবনার মধ্যে, সংবিধানের 12 নম্বর ধারার মধ্যে, সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে। তো সামাজিক ন্যায় এটা রয়েছে সংবিধানের প্রস্তাবনার মধ্যে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ন্যায় বিচার বা জাস্টিস হিসেবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? তো শেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি। ঘুমর লোকনৃত্য হলো গুজরাটের, পাঞ্জাবের, রাজস্থানের, তামিলনাড়ুর। তো ঘুমর লোকনৃত্য হচ্ছে রাজস্থানের, অপশন সি। নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো ডাল জাতীয় যে শস্যগুলো হয়, সেই শস্যগুলো মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। তো এখানে অপশান রয়েছে সূর্যমুখী, মটরশুঁটি, জোয়ার, আলু। তো অ্যান্সার হচ্ছে মটরশুঁটি, অপশান বি। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে, এখানে কয়েকটা কেসের নাম দেওয়া রয়েছে। তো কোন কেসে বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে? তো অ্যান্সার হচ্ছে কেশবানন্দ ভারতী কেসে। কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে। ভারতের সুপ্রিম কোর্ট 1973 সালের ঐতিহাসিক কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় প্রথমবারের মতো বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো মতবাদ প্রকাশ ও প্রতিষ্ঠা করে। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3-র মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি, তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা। ও সরি, এটা ভুল বললাম না। আচ্ছা, অ্যামনেস্টি হচ্ছে মানবাধিকার গ্রুপ। ঠিক আছে, অপশন এ, মানবাধিকার গ্রুপ। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন? তো অ্যান্সার হচ্ছে সোনাম ওয়াংচুক। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 19(1)(a) ধারায়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপলেটে বডি কোথায় অবস্থিত? তো এটা জেনেভায় অবস্থিত, অপশন বি। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ? তো ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ হচ্ছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়।
গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? তো গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে। গুজরাটে গরবা, ডান্ডিয়া ইত্যাদি নাচের প্রচলন দেখা যায়। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কত নম্বর ধারায়? এর অ্যান্সার হচ্ছে ধারা 15(3)A, অপশন এ। দিনে ইলাহি কে প্রবর্তন করেন? তো দিনে ইলাহি প্রবর্তন করেছিলেন কে? আকবর। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন বি। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? তো সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। নেপচুনকে শীতলতম গ্রহ বলা হয়। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস, এখানে অপশন রয়েছে ফলের বাগান, ফুলের বাগান, চা বাগান, ধান চাষের জমি। তো মিথেন গ্যাসের প্রধান উৎস হচ্ছে এখানকার মধ্যে ধান চাষের জমি। ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? অপশন হচ্ছে নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, খান আব্দুল গফর খান, মাদার টেরেসা। তো ভারতের নাগরিক নন এরকম প্রথম ভারতরত্ন পেয়েছিলেন খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে আর কি নামে ডাকা হয়? সীমান্ত গান্ধী নামে ডাকা হয়। সীমান্ত গান্ধী। খান আব্দুল গফর খানের একটি বাহিনী ছিল যেটার নাম হচ্ছে লাল কুর্তা বাহিনী। লাল কুর্তা বাহিনী। পরের কোশ্চেন হচ্ছে গ্রামীণ ও শহরের এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? তো গ্রামীণ ও শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি হচ্ছে 2400 ও 2100 ক্যালোরি, অপশন এ। মাই লাইফ কার আত্মজীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন। তো মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী। উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কি? তো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান অপশন রয়েছে নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, তামা, ফ্লোরিন। তো এখানে অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ।